জাকাত নেওয়ার যারা যোগ্য তারা জাকাত পাচ্ছে না, আর যারা যোগ্য না তারা জাকাত নিচ্ছে। এটা ইল্লিগ্যাল, এটাই আমি বলতে চেষ্টা করেছি। স্বৈরাচারকে উৎখাত করার জন্য বিগত ১৫ বছর আমরা কাজ করেছি। যে কোনো ধরনের অসহযোগিতাপূর্ণ মনোভাব, বিশেষ করে নারীদের প্রতি, আমি সেটা নিয়ে কাজ করছি। ফ্যাসিস্ট আমলের নির্যাতন নিপীড়নের জবাব আমরা দিব ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। আমি ধর্মকে পালন করি, আমি অবশ্যই 5টা স্তম্ভের একটা স্তম্ভ জাকাত, আমি এটা বিশ্বাস করি এবং আমি জাকাত দেই। সেইখানে আমি বলার চেষ্টা করেছি যে যারা জাকাত খান তারা হচ্ছে গরিব, গরিবদের জন্য জাকাত, ধনীদের জন্য তো জাকাত না, কোনো পলিটিক্যাল ফিগারদের জন্য তো জাকাত না। একটা দল আছে যে দলের A to Z জাকাত খায়, যে দলের A to Z আপনার জাকাতের উপর চলে, তাদের বাড়ি গাড়ি থেকে শুরু করে তাদের সমস্ত ভরণ পোষণ জাকাত দিয়ে মেনটেন করা হয়। সেটাই বলেছি যে এটা খারাপ, এই খারাপটাকে খারাপ বলেছি, কারণ জাকাত নেওয়ার যারা যোগ্য তারা জাকাত পাচ্ছে না, আর যারা যোগ্য না তারা জাকাত নিচ্ছে। এটা ইল্লিগ্যাল, এটাই আমি বলতে চেষ্টা করেছি। ইসলামিক দৃষ্টিতে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা ধর্মকে কিভাবে অবমাননা করে। ধর্ম কখনো বলে নাই কোনো ধনী লোক জাকাত খাক, বলেছে? বলেন, আপনারাই বলেন। ধর্ম তো এই কথা বলে নাই। তাহলে আমি ওই কথাটাই শুধু বলার চেষ্টা করেছি যে ধর্ম যাদের জন্য জাকাত জায়েজ করেছে তারা জাকাত পাচ্ছে না একটা দলে, যারা জাকাত নিচ্ছে তারা জাকাতের যোগ্য না। আমি এই কথাটাই বলার চেষ্টা করেছি। অবশ্যই বট বাহিনী, এটা আপনারাও জানেন। একজন যদি লেখে তারা জানেও না, শুনতেও চায় না, জানতেও চায় না, ঢালাও গালাগালি শুরু করে। তো সেটা এখন গালাগালি করলে, আমি এই দেশের সন্তান, আমি আপনাদেরই সন্তান, আপনাদের বোন, আপনাদের মা, আমাকে যদি গালাগালি করে আপনারা শান্তি পান তাহলে পাবেন। চরম মানবাধিকার লঙ্ঘন যেগুলো ছিল, গুমের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা, এবং শুধুমাত্র রাজনৈতিক অ্যাক্টিভিস্ট যারা ছিল, রাজনৈতিক সংগঠক যারা ছিল, তাদেরকে টার্গেটেড ওয়েতে যেভাবে চরমভাবে তাদেরকে গুম করা হয়েছিল, খুন করা হয়েছিল, সেই স্বৈরাচারকে উৎখাত করার জন্য বিগত ১৫ বছর আমরা কাজ করেছি। আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা যারা আছেন তারা সকলে রাজপথে ছিলেন বিগত ১৫ বছরের বেশি সময়। এবং আপনারা জানেন যে আমাদের দেশনেত্রী, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার নেতৃত্বে আমরা কিন্তু আমাদের আওয়াজ সরব রেখেছি এবং অধিকার আদায়ের যে আন্দোলন, সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছি। কারণ শুধুমাত্র যে কিছু সংখ্যক মানুষকে করা হয়েছিল এবং এই রাজনৈতিক চরম বিশৃঙ্খলার শিকার হতে হয়েছিল তা না, এটা সারা দেশব্যাপী আমাদের পুরো বাংলাদেশে প্রত্যেকটা নাগরিককেই আসলে এর মধ্য দিয়ে পার হয়ে আসতে হয়েছে। এবং নাগরিকের যে অধিকার, মানুষের বেঁচে থাকার যে অধিকার, তাদের সেই অধিকারটা আসলে লঙ্ঘন হয়ে যায় এবং বিচার মানুষ পায়নি। সাইবার বুলিং, শুধু সাইবার বুলিং না, যে কোনো ধরনের অসহযোগিতাপূর্ণ মনোভাব, বিশেষ করে নারীদের প্রতি, আমি সেটা নিয়ে কাজ করছি। সর্বসম্মতভাবে ঐক্যবদ্ধভাবে সকল শ্রেণী পেশার মানুষকে, মানুষই হচ্ছে কি উন্নয়নের কেন্দ্রবিন্দু, আমাদের মূল টার্গেট, আমাদের জলের যে উদ্দেশ্য। সেখানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছেন আপনারা, যখন তিনি দীর্ঘ ফ্যাসিস্ট আমলের নিপীড়ন নির্যাতন শেষে যখন তিনি মুক্তি পেয়েছেন, তিনি একটা কথাই বলেছেন যে হিংসা নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা এবং শান্তি দিয়ে আমাদের সমাজ গড়ে তুলতে হবে। এবং আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু রাষ্ট্র ক্ষমতা গ্রহণের আগে এবং পরে একই কথাই বলেছেন ফ্যাসিস্ট আমলের নির্যাতন নিপীড়নের জবাব আমরা দিব ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে।